26 জন যে নিরীহ মানুষকে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে, তার মধ্যে একজন নেপালের নাগরিক, আহ বাকি 25 জন ভারতীয়। নিঃসন্দেহে এটাতে ভারতে এই মুহূর্তে প্রবল ক্ষোভ সঞ্চারিত হয়েছে, এবং যে ক্ষোভ, এবং সাধারণভাবে মানুষ মনে করে, সাধারণভাবে বিশ্বাস করে যে একটা কোনো বদলা নেওয়া উচিত, ফলে তার চাপ একটা ভারত সরকারের উপর আছে। এবং দ্বিতীয়ত যদি দেখেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহারে ঘটনার পরে প্রথম ভাষণ, এবং গতকাল রবিবার তিনি যে আমাদের রেডিও মারফত যে ভাষণ দেন, সেই ভাষণেও তিনি যেটা বলেছেন, এই সময় ভারতের মানুষের সকলের রক্ত ফুটছে, মানে একটা প্রতিকার হওয়া উচিত, এবং একটা প্রতিরোধ এবং একটা প্রতিশোধ নেওয়া উচিত, এরকম একটা মনোভাবের কথা তিনি উল্লেখ করেছেন আর কি। ফলে স্বাভাবিকভাবেই, এবং একইভাবে পাকিস্তানও যেটা বলেছে সেটাও যদি দেখেন, তারা কিন্তু ধরেই নিয়েছেন যে সিন্ধু চুক্তি রদ হওয়ার অর্থই হলো এটা যুদ্ধের জন্য। ফলে তারাও স্বীকার করছেন যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হতে চলেছে। এটা অস্বীকার করার মতো নয়, এটা ঘটনা, আমার মতে এটা সম্ভাবনা নয়, এটা এখন আশঙ্কায় রূপান্তরিত হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দ্বিতীয়ত আমি যেটা বলবো, দেখুন, 2019 সালের আগে যে পুলওয়ামাতে যে সিআরপিএফ জওয়ানদের উপরে নির্বিচারে হত্যা করা হয়েছিল, তার জবাব ভারত বালাকোটে আহ, জঙ্গি শিবির ধ্বংস করার জন্য স্ট্রাইক করেছিল। তারপরে কিন্তু কোনো যুদ্ধ হয়, কিন্তু একতরফা ভারত তার একটা প্রতিবাদ করেছিল, বোমা বর্ষণ করে সেই জঙ্গি শিবির যেগুলোকে ধ্বংস করে দেওয়া পাকিস্তান অধিকৃত কাশ্মীরেতে। তার দাদা। পরিণতিতে কোনো জি। যুদ্ধ নেই, জি। মানে জি। পাকিস্তান পাল্টা তারপরে কোনো কিন্তু সেই ধরনের একই ধরনের কোনো আক্রমণ কিন্তু করেনি। আচ্ছা দাদা, যেটি বলা ফলে হচ্ছে যে আমি জানি না জি। এখন যুদ্ধ হবে কি হবে না, এটা যুদ্ধ বলতে তো উভয় পক্ষকে যুদ্ধ করতে হয়। হুম 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 হুম। এখন এক পক্ষ থেকে যদি আক্রমণ করা হয়, অন্য পক্ষ যদি আক্রমণ না করে, তাহলে তার যুদ্ধ হয় না। দেখুন, যে কোনো যুদ্ধই ভয়াবহ হয়, এবং তাতে নিরীহ মানুষের প্রাণ যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যখন যুদ্ধ হয় তখন মনে হয় না যে শুধু সেনাবাহিনীর জওয়ানরা ছাড়া সাথে একটা কোলাটেরাল ড্যামেজ থাকেই, এটা ঘটনা। কিন্তু যে ঘটনা ঘটেছে, আপনি যেটা বলছেন নির্বাচনের কথা, প্রথম কথা, এই মুহূর্তে ভারতে সেই ধরনের কোনো সাধারণ নির্বাচন নেই। আর বিহারের একটি বিধানসভার নির্বাচন আছে 2025-এ, এই বছর এই অক্টোবরে হওয়ার কথা। 2026-এও যেগুলো আছে সেগুলো প্রাদেশিক নির্বাচন, পশ্চিমবঙ্গ তার মধ্যেও আছে, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম এবং পন্ডিচেরি। লোকসভার নির্বাচন তো 2029-এ। 2019-এর যে ঘটনাটা বলছেন আপনি, সেই 2019 পুলওয়ামার ঘটনা, হুম হুম। তারপরেই লোকসভা নির্বাচন ছিল। সেটা স্বাভাবিকভাবেই সেটাতে তার রাজনৈতিক ফায়দা নিঃসন্দেহে বিজেপির হয়েছিল, এ বিষয়ে কোনো স্বীকার করার কিছু নেই। কিন্তু এই মুহূর্তে যে প্রাদেশিক নির্বাচনগুলোর জন্য একটা ভারত সরকার এরকম একটা ব্যবস্থা করবেন যাতে নিজের দেশের জনগণকে হত্যা করিয়ে ভোটে জেতার জন্য করবেন, আমার মতে এটা হাস্যকর। জি, আরেকটি এবং বিষয় যদি একটু দ্বিতীয়ত, জানতে চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে যত ইতিমধ্যে। পর্যন্ত আমি কিছুক্ষণ আগে আলোচনা জি। শুনেছি যে কোনো প্রমাণ ছাড়া, প্রমাণ ছাড়া, প্রমাণ ছাড়া। ঘটনা হচ্ছে যে ভারত থেকে তো অন্তত 80টি ডোসিয়ার, যেটা বলা হয় যে প্রমাণপত্র সহ, যেগুলো পাকিস্তান, সেগুলো অস্বীকার করেছে। ওসামা বিন লাদেন যে পাকিস্তানে ছিল সেটাও তো পাকিস্তান অস্বীকার করেছিল, আমেরিকাতে এসে তাকে পাকিস্তানে হত্যা করে গিয়েছিল, তাই না? তার ডেড বডি তো পাকিস্তানের সমুদ্রে ফেলে দিয়েছিল। পাকিস্তান তো ওসামা বিন লাদেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। সুতরাং এটা, পাকিস্তানের যে ধরনের সরকারই থাকুক, বর্তমান সরকার আমার মতে অনেক দুর্বল সরকার, একটা অনির্বাচিত সরকার। তাদের পক্ষে সাহস করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়তো সম্ভব হবে কি হবে না আমি জানি না। কিন্তু পাকিস্তানের মানে সমস্যাটা হচ্ছে যে সেখানে যে ধরনের জঙ্গিরা আশ্রয় পান এবং আশ্রয় পেয়েছে, যাদেরকে জাতিসংঘ ঘোষণা করেছে তারা সন্ত্রাসবাদী দাদা, সংগঠন।